আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে অবস্থান করছি মানিকগঞ্জ জেলায়, মানিকগঞ্জ কাঁচামালের আড়তে। তা আজকের বাজারে সবজির দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। তা দর্শক, বর্তমানে কৃষকরা কিন্তু অনেক সমস্যার মধ্যেই জীবন পার করছে। তা বর্তমানে এই যে ফুলকপি কিন্তু এখন কৃষকদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এদিকে বেগুনও কিন্তু গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে কোন সবজির দাম কেমন আছে সেটা জানিয়ে দেব। আর দর্শক, এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলকপি, এখানে কিন্তু প্রচুর ফুলকপি আছে বাজারে, কিন্তু প্রচুর ফুলকপি। এই যে এদিকে দেখতে পাচ্ছেন, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন, এদিকেও কিন্তু প্রচুর ফুলকপি আছে। আর এই যে বাজারের মধ্যে দেখুন ফুলকপি, পাতাকপি সবকিছুই আছে। তা আমরা এখন আছি হচ্ছে ফুলকপির আড়তে। তা কেমন বাজার যাচ্ছে সেটা জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি ভালো। ভাই, এই যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই মানিকগঞ্জ, এটা তো কাঁচামালের আড়ত। জি, মানিকগঞ্জ জেলায় কাঁচামালের আড়তে আমরা আছি। এই যে আমরা দেখতে পাচ্ছি ফুলকপি, এর বাজার কেমন গেল আজকে? আজকের বাজার গেছে 4 টাকা 5 টাকা। 4 টাকা 5 টাকা। 5 টাকা খাচ্ছে না এখন, খাচ্ছে না, এই এতে কৃষক বাঁচতেছে না। এই একটা গাছের দামই তো কিনেছেন কত করে? একটা চারা কিনছি 3 টাকা 3.5 টাকা। 3 টাকা 3.5 টাকা, কিন্তু এখানে সার ওষুধের দাম তো আর কমে নাই। না, সার ওষুধের দাম আরো বাড়তি। সার ওষুধের দামটা বাড়তি। কিন্তু এখানে এই যে ফুলকপি গুলো এখানে আজকে যদি রাখেন, কালকে তো আর এই ফুলকপি এটা রাখা যাবে না, এটা রাখা যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে দাম একবারেই তো কম যাচ্ছে। জি, একবারে কম যাচ্ছে। আপনাদের কত হইলে পোষায় যদি একটু বলতেন? এখন বর্তমান যে বাজারটা আছে 15 টাকা 16 টাকা থাকলে বা তাতে কৃষক তাতে বাঁচতে পারবো। 15 টাকা থেকে 16 টাকা থাকলে তাতে একটু বাঁচতে পারবো, কৃষক একটু বাঁচতে পারবো, মানে চালান নিয়ে ঘর যাইতে পারবো। চালান যে বাজারটা যাইতেছে এটা সার ওষুধের পয়সা হয় না, কৃষকের সার ওষুধের পয়সা হয় না, হচ্ছে না। তাহলে সরকারের কাছে আকুল আবেদন, এই বিষয়টা যদি একটু দেখে 15 টাকা 16 টাকা থাকে তাহলে আপনাদের জন্য একটু ভালো হয়। চালান নিয়ে তাতে ঘরে যাওয়া যাবে, চালান নিয়ে ঘরে যাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখুন, বাজারে কিন্তু প্রচুর ফুলকপি। এখানে এই মানিকগঞ্জ আড়তের মধ্যে ফুলকপির কিন্তু সমাহার দেখতে পাচ্ছেন, প্রচুর ফুলকপি। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি এখানে প্রচুর মূলা কিন্তু খামার দেওয়া আছে। এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন সবজির প্রচুর সবজি আছে। তা এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে পেঁয়াজের কালি বলে, পেঁয়াজের কালিও এখানে আছে, তারপরে সিম আছে। তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আমরা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। কাকা, এই যে আমরা যে পেঁয়াজের কালিগুলা দেখতে পাচ্ছি, এই পেঁয়াজের কালিগুলা এখান থেকে কোথায় যায়? চিটাগাং এর কাছাকাছি যাবে। আজকের বাজার কত যাচ্ছে? এটা কিনছি 6 টাকা 50 পয়সা। 6 টাকা 50 পয়সা প্রতি কেজি। 6 টাকা 50 পয়সা করে বর্তমানে যাচ্ছে এই পেঁয়াজের কালিগুলা, না? জি জি, ধন্যবাদ আপনাকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে বেগুনও আছে। এই বেগুনগুলা কত করে গেল? বেগুন কিনছি আপনার 14 টাকা 15 টাকা। 14 টাকা থেকে 15 টাকা কিনেছেন। 14 টাকা থেকে 15 টাকা পাইকারি। আর এইখানে সিম দেখতে পাচ্ছি, এটা তো দেশাল, এটা হচ্ছে কালো সিম। এটা কত করে কিনছে? 25 টাকা কেজি কিনছি। 25 টাকা কেজি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে বাজারে কিন্তু আরো আমরা দেখতে পাচ্ছি প্রচুর মূলা। এই যে দেখতে পাচ্ছেন যে মূলা, এই মূলার দাম কেমন গেছে সেটা আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, এই যে মূলাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই মূলাগুলা আপনার কিনেছেন? আপনি কিনেছেন? না না, আমার মহাজন আছে। কত করে গিয়েছে আজকে? আজকে কত করে গেছে? 6 টাকা 7 6 টাকা থেকে 60 টাকা করে। 6 থেকে 60 টাকা করে গিয়েছে এই মূলাগুলা, না? আগের চেয়ে তো কম আছে, না? কম আছে, দাম কম আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর মূলার আমদানি আছে। এদিকে কিন্তু প্যাকেট সিস্টেম করা হচ্ছে। এখানে যে প্যাকেট সিস্টেম করা হচ্ছে আপনাদের আরেকটু দেখাবো। বাজারে এই যে দেখতে পাচ্ছেন পাতাকপি আছে। পাতাকপি, এই যে মূলাগুলা কিন্তু ভ্যানে করে এনে গাছ এর পাতাগুলা কেটে ফেলা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ভ্যানে করে নিয়ে আসছেন? না, এটা আমি কিনে রাখছি। আপনি কিনে রেখেছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে মূলাগুলা এই ইসে থেকে
ক্ষেত থেকে তো এইভাবে এসেছে, তারপরে পাতা ফেলানোর পরে তারপরে প্যাকেট করা হচ্ছে, প্যাকেট করা হবে। ধন্যবাদ। তো দর্শক দেখতেই পাচ্ছেন কৃষকরা কিন্তু এইভাবেই নিয়ে এসেছে। আর তারপর আমরা একটু দেখাই বাজারে, এই যে এদিকে কিন্তু প্রচুর আমদানি মূলার। দেখুন সবজি কিন্তু প্রচুর, এখানে ওই যে মূলার প্রচুর আমদানি আছে। এই যে লম্বা লম্বা মূলাগুলা, এই দেখুন এই যে প্রচুর লম্বা লম্বা মূলা, আর এইগুলো হচ্ছে চিকন সাইজের। ভাই এটা আজকে কত গিয়েছে? আজকে 8 টাকা। হ্যাঁ 8 টাকা কেজি। 60 টাকা 8 টাকা 7 টাকা 60 টাকা 8 টাকা 60 টাকা থেকে 8 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে অনেক মূলা আছে, আর এদিকেও কিন্তু অনেক লম্বা লম্বা অনেক মূলা। আর এই আড়তে কিন্তু প্রচুর আমদানি আছে মূলা, দেখতে পাচ্ছেন। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাবো, এদিকে এই যে এখানেও এই যে দেখেন ফুলকপি, তারপরে বেগুনের ইটাও দেখাবো আপনাদের। পুরো আড়তটা কিন্তু আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। এই যে পাতাকপি দেখতে পাচ্ছেন, পাতাকপি এক ভাই কিন্তু এই যে প্যাকেট করতেছে বস্তায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই যে আমরা দেখতে পাচ্ছি পাতাকপির বাজার আজকে কত যাচ্ছে? 17-18 টাকা পিস 17-18 টাকা পিস বিক্রি। আপনি কিনেছেন? যা আছে আমি কাজ করি আর কি। যে আপনি কাজ করেন, তা আজকে বাজার এমন যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক এখানে যে এই যে পাতাকপি দেখতে পাচ্ছেন, তারপরে আমরা আরেকটু দেখাবো, আমাদের সাথে থাকবেন। বাজারের বর্তমান অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, বাজারে কিন্তু প্রচুর আমদানি আছে। পাতাকপি, ফুলকপি, তারপরে ওই পাশে আরো বেগুন আছে, লম্বা অনেক বড় বড় বেগুন। তা বেগুনের বাজারটা কেমন যাচ্ছে সেটা আপনাদের একটু জানিয়ে দেব। বর্তমানে কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর বেগুন, এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বেগুন আছে। আর বেগুনের সাইজটা কিন্তু অনেক বড়। দেখুন এই যে বেগুন বিশাল বড় বড় সাইজ, অনেক বড় বড় সাইজের বেগুন। তার কেমন দামে এই বেগুনগুলো বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমরা জানবো। এখানে এই যে বেগুনগুলো কিন্তু প্যাকেট করা হচ্ছে, দেখুন এখানে কিন্তু প্যাকেট করা হচ্ছে, এই যে এই বস্তায় ভরা হচ্ছে। এখানে আমরা কথা বলবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পুরো প্যাকেট। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই যে আপনাদের এখান থেকে তো প্যাকেটিং হিসেবে হচ্ছে বিভিন্ন জায়গায় যায় না এই বেগুনগুলো? তো ধন্যবাদ। তা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে প্যাকেট করা হচ্ছে। বর্তমান বাজার কেমন আছে সেটা আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান এটা তো আপনি কিনেছেন না? আপনি কিনেছেন কত করে কিনেছেন? কিনেছি 600 টাকা মন, 15 টাকা কেজি। 600 টাকা মন, 15 টাকা কেজি কিনেছেন। আগের চেয়ে তো বাজারটা একটু বাড়ছে, বেড়েছে, একটু বাড়ছে আজকে 3 দিন ধরে। 3 দিন ধরে একটু বাড়তি। আগে তো আরো কম ছিল। আগে ছিল এরকম 8 টাকা 7 টাকা 8 টাকা 7 টাকা করে। কিন্তু এই আড়ত থেকে আপনারা বিভিন্ন জায়গায় নিয়ে যান, বিভিন্ন মুকামে, ঢাকাতে বিভিন্ন জায়গায় পাঠান এখান থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতে পাচ্ছেন এই বেগুনটা খাই কেমন অন্যান্য মুকামে? বর্তমানে এটা এখন কম, অন্যান্য মোকামে বেগুন আমদানি বেশি, তো এই জন্য এটা কম হয়ে গেছে, এর জন্য একটু এই কম জন্য দাম কম। এই যে আমরা দেখতে পাচ্ছি মানিকগঞ্জ থেকে ইসে থেকে আপনার ময়মনসিংহ থেকে বাগুন আসছে, ঢাকাতে শেরপুরে আসতেছে। এটা এই বেগুনটা বর্তমান চাহিদা, নতুন তো এটা চাহিদা, এটা লোক পুরনো হয়ে গেছে খেত, এই জন্য চাহিদা কম। ধন্যবাদ আপনাকে। দর্শক এখন আমরা জানিয়ে দেব এই মানিকগঞ্জ আড়ত থেকে এই যে টমেটোর বাজারে কি অবস্থা। এখানে কিন্তু প্রচুর টমেটোর আমদানি আছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে টমেটো, এই যে টমেটোগুলা, এখানে কিন্তু এই যে প্রচুর টমেটো, বড় বড় সাইজের যে টমেটোগুলো, এই টমেটোর বাজারটা কেমন আছে সেটা আপনাদেরকে জানাবো। এই যে এখানে যে সাইজের বড় বড় সাইজের যে টমেটোগুলো, বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। দর্শক এই যে প্রচুর আমদানি কিন্তু আছে এই টমেটোর বাজার কেমন সেটা আমরা জানবো ভাই জানার কাছে। আসসালামু আলাইকুম। বর্তমান বাজার 30-35, 30 থেকে 35 যাচ্ছে। আগের চেয়ে তো বাজারটা কম, আগের চেয়ে একটু কম, স্বাভাবিক একটু কমেছে। এই আপনার তো এখানে আড়তদার, এই টমেটো গুলা কোথা থেকে বেশি আসতেছে? মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে, আরিচার থেকেও তো আসতেছে, মানিকগঞ্জের ভিতর তো আরিচার থেকেও অনেক টমেটো আসতেছে। আর এখন বর্তমানে তো ভালোই, কৃষকরা কি দাম পাচ্ছে?
কৃষকরা পাচ্ছে কিনা বর্তমান মোটামুটি পাচ্ছে আর কি। জি জি ধন্যবাদ। এখানে আপনারা কি কৃষক চাচা? তা এখন এই যে যে দাম পাচ্ছেন এই দামে কি আপনারা খুশি? জি জি। সার ওষুধের দাম কি কমেছে? সার ওষুধের দাম? না, সারের দাম তো কমে নাই। সারের দাম কমে নাই, সারের দাম কমে নাই, বস্তা সার। কিন্তু সার ওষুধের দামটা একটু কমার দরকার না? কমলে আপনাদের জন্য একটু ভালো হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে এই টমেটোর বাজারটা কেমন যাচ্ছে মানিকগঞ্জ এই কাঁচামালের আড়তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।